হরে কৃষ্ণ। তা আজ আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ক্রোধ সম্বন্ধে আলোচনা করব, যেটা প্রত্যেকের জীবনে জানা প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্রোধকে কিভাবে দমন করতে হবে তা প্রত্যেকেরই জানার প্রয়োজন। সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব, ক্রোধ সম্বন্ধে, এবং ক্রোধকে কিভাবে আমরা খুব কম সময়ের মধ্যে সেটা দমন করতে পারি। তো ক্রোধ সম্বন্ধে ভগবত গীতায় 3য় অধ্যায়ে 37 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। ক্রোধ সাধারণত রজগুণ থেকে আসে, রজগুণ থেকে কাম আসে এবং কামের অতৃপ্তির ফলে ক্রোধের সৃষ্টি হয়। এই ক্রোধ কিভাবে আমাদের ক্রোধের পরিণতি কি আমাদের হয়, সেটাও ভগবত গীতায় বলা হয়েছে। 2য় অধ্যায়ে 62 এবং 63 নম্বর শ্লোকে বলা হয়েছে, ধ্যায়তে বিষয়ের পুংস সঙ্গস্তেষু উপজায় সংঘাত সংজায়তে কাম কামার ক্রোধ। এই কামনার অতৃপ্তির ফলে ক্রোধের সৃষ্টি হচ্ছে। তারপর কি হচ্ছে না, ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাৎ মনস্য। ক্রোধ যখন মানুষের শরীরে আসে তখন তার স্মৃতিশক্তি নষ্ট করে দেয়, তার বুদ্ধিও নষ্ট করে দেয়। তখন সে আর কোনোভাবেই বুদ্ধিকে প্রয়োগ করতে পারে না, তো এগুলো নষ্ট হয়ে যায় এবং ক্রোধ শরীরকে বিষাক্ত করে দেয়। একটা ঘটনা আছে, শাশুড়ি আর বৌমা প্রচন্ড ঝগড়া করছে তারা। তো সেই ঝগড়া শুনে সেই যে বৌমায়ের সন্তান ঘুমাচ্ছিল, বাচ্চা সন্তান, তো জেগে গেছে আওয়াজ শুনে। তো শাশুড়ি এবং বৌমা ঝগড়া চলছে। সেই যে বৌমা সে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, তখনও ঝগড়া করছে, কিন্তু বাচ্চা কাঁদছে কাঁদছে, কান্না থামে না। তখন বাচ্চাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় এবং ডক্টর ডেড বলে, মৃত বলে ঘোষণা করে। তো তারপর তারা পরীক্ষা করে দেখেছেন যে এই যে বাচ্চাটির মৃত্যু হয়েছে, তার মৃত্যুর মূল কারণ হচ্ছে সে এই যে দুধটি খেয়েছে, দুধের মধ্যে বিষ ছিল। পরবর্তীতে জানা যায় যে ওই যে শাশুড়ি বৌমায় ঝগড়া করছিল, ওই বৌমাটি প্রচন্ড মাত্রায় রেগে গিয়েছিল। সেই রাগের কারণে তার সমস্ত শরীর বিষাক্ত হয়ে গেছে, এমনকি তার স্তন দুগ্ধও বিষাক্ত হয়ে গেছে এবং সেটা পান করে বাচ্চা মারা গেছে। এইভাবে ক্রোধ সমস্ত শরীরকে বিষাক্ত করে দেয়। আর কি করে না, আমাদের অন্তিম যে পরিণতি, মৃত্যুর পরও এই ক্রোধ যদি আমাদের থাকে, তাহলে মৃত্যুর পরেও পরিণতি কিন্তু নরকের। ভগবত গীতায় 16 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ত্রিবিধম নরকস্যদম দারুণ নাশন আত্মন কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতম ত্রয়ম ত্যজেৎ। এই যে কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি হচ্ছে নরকের দ্বার। যদি তিনটিকে বন্ধু হিসাবে জীবনে কেউ জড়িয়ে রাখে, তাহলে তার জন্য অন্তিম পরিণতি নরক নিশ্চিত একদম। তো এইভাবে ক্রোধ আমাদের সর্বনাশ করে, আমাদের জীবনকে নষ্ট করে দেয়, আমাদের যে আনন্দময় জীবন, আমাদের সুখময় জীবনকে দুঃখে জর্জরিত করে এবং আমাদের অন্তিম পরিণতি নরক। তাই আমাদের সকলের উচিত এই ক্রোধকে খুব কম সময়ের মধ্যে ক্রোধকে কিভাবে দমন করা যায়। এবং তার আগে আমরা জানি যে ক্রোধ কিভাবে বিস্তার লাভ করে, আমাদের শরীরে ক্রোধ কিভাবে বিস্তার লাভ করে এবং কিভাবে এর ইফেক্টটা আমাদের শরীরের মধ্যে সঞ্চালিত হয়। সেই সম্বন্ধে পদ্ম পুরাণে বলা হয়েছে, আত্মনিন্দা সমাকরম যস্তাপ হৃদি জায়ত সৎক্রোধ ইতি বিঘ্নাত সর্বধর্ম বিঘাত। যখন আত্মনিন্দা সমাকরম, কেউ যখন আমাদের নিন্দা করে, সে আড়াল থেকেই হোক, সামনেই হোক, পরোক্ষভাবে হোক, প্রত্যক্ষভাবে হোক, আমাদের নিন্দা যখন কানে প্রবেশ করে, তখন কি হয় না, যস্তাপ হৃদি জায়ত, মানে হৃদয়টা আস্তে আস্তে জ্বলতে থাকে। হৃদয় যখন জ্বলতে থাকে তখন তাপ সৃষ্টি হয়, হৃদয়ে তাপ সৃষ্টি হয় এবং সেই তাপ আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে। জল যেমন নিচের দিকে পড়তে থাকে, তাপ সেরকম উপর দিকে উঠতে থাকে। তো হৃদয় যখন জ্বলে, তখন আস্তে আস্তে সেই তাপটা গিয়ে গালগুলোকে আস্তে আস্তে লাল করে, গালগুলোকে তাপ করে, তার উপরে চোখগুলোকে লাল করে দেয়, গরম করে দেয়। তারপর কপাল গরম হয়ে যায়, কপাল দিয়ে ঘাম বের হতে থাকবে। তারপরে তাপ শেষ করে মাথাকে হিট করে দেবে। মাথায় যখন যাবে তখন স্মৃতিশক্তি এবং বুদ্ধি নষ্ট হবে। তো মাথায় যাওয়ার পর আর তো যাওয়ার উপায় নেই, এখন মাথা খুলি আছে, আর কোথায় যাবে? এবারে নিচের দিকে নেমে আবার রিয়াকশন তৈরি হবে। এইবারে যখন নিচে নেমে ক্রোধ যখন চোখে আসবে, তখন চোখ রাঙাবে, যার প্রতি সে রেগে গেছে তাকে চোখ রাঙা দেখাবে, বড় বড় চোখ দেখাবে, চোখ রাঙিয়ে। তারপরে নাকে আসবে, নাক মানে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নেবে এবং তারপরে তো ঠোঁট কাঁপতে থাকবে ঠোঁটে। তারপর সুন্দর সুন্দর
রোমাঞ্চকর বুলি বের হবে মুখ থেকে। আর সেই বুলি, মানে কি যে বুলি বের হবে, সেই বুলিগুলোকে বলা হচ্ছে গালি। এবং তারপরে ক্রোধ তখনও যদি শান্ত না হয়, তারপর আস্তে আস্তে হাত চলবে, ধুমধাম করে কিল পড়বে, যার উপর ক্রোধ সে দেখে গেছে। তো এইভাবে শান্ত হবে, তাতেও যদি শান্ত না হয় আরো নিচে নেমে যাবে ক্রোধ, তারপর শেষে লাথি চলবে। তো এইভাবে তার বুদ্ধি এবং স্মৃতিশক্তি তখন কাজ করে না, তখন সেইভাবে মানে যা খুশি বলে যায়, যা খুশি করে যায়। তো এখন এই ক্রোধ থেকে ক্রোধ থেকে আমরা মুক্তি পাবো, ক্রোধকে কিভাবে দমন করবো, ক্রোধের সাথে কিভাবে ফাইটিং করবো, আমরা কিভাবে ফাইটিং করে তাকে পরাস্ত করবো, সেটা আমাদের খুব খুব জানা জরুরি। তো সর্বপ্রথম যখন আমরা খুব রেগে যাই, সেই সময় যদি আমি ক্রোধটাকে দমন করতে চাই, প্রথম যে আমাদের জিনিস, সেটা আমাদের মনে রাখতে হবে যে আমি রেগে গেছি, আমাকে এখন শান্ত হবে, ফার্স্ট স্টেপ। যদি আমাদের সেরকম পরিস্থিতি হয়, দরকার হলে আমাদের পকেটে একটা লিখে রাখা উচিত যে আমি রেগে গেছি, সেটা দেখতে হবে। তো খুব মাস্ট ইম্পর্টেন্ট, আমাদের সেটা মনে রাখতে হবে যে আমাকে এখন শান্ত হতে হবে, আমি রেগে গেছি। তারপরে দ্বিতীয় স্টেপে আমরা খুব কম সময়ের জন্য আমরা যেগুলো করতে পারি ক্রোধটাকে ইমিডিয়েট ডাউন করার জন্য, প্রথমে আমরা সেই জায়গা থেকে সরে গিয়ে একান্তে আমরা বসে জোরে জোরে 2 মিনিট জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি, কিছুটা ডাউন হবে। কিংবা আমরা আয়নার সামনে আমি গিয়ে আমার মুখটা দেখতে পারি, আমরা মুখটা যখন দেখবো রেগে গেছে, তখন আবার কিছুটা ডাউন হয়ে যাবে ক্রোধ। কিংবা যদি কাছে আমাদের মোবাইল থাকে, মোবাইল দিয়ে আমাদের মুখের ফটো তুলে আমরা ফটো দেখতে পারি। কিংবা ঠান্ডা জলে, ইমিডিয়েট ঠান্ডা জলে স্নান যদি আমরা করে নিই, মাথায় যদি আমরা ঠান্ডা জল ঢেলে দিই তাড়াতাড়ি, তাহলে কিন্তু ক্রোধ ইমিডিয়েট ডাউন হয়ে যাবে। এইগুলো হচ্ছে খুব খুব তৎক্ষণাৎ ক্রোধকে কিছুটা ডাউন করার জন্য। এখন কিছুটা যখন ডাউন হয়ে যাবে, তখন আস্তে আস্তে আমাদের সেই যে হারিয়ে যাওয়া স্মৃতি, হারিয়ে যাওয়া বুদ্ধিগুলো আবার আস্তে আস্তে আবার মাথায় আসতে থাকবে। তো তখন আমাদের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আরে শাস্ত্র তো বলছে যে আমরা যা কিছু এই জগতে সুখ পাই, আনন্দ পাই কি দুঃখ পাই, যাই পাই না কেন, মূল কারণ হচ্ছে আমি নিজে। আমার কর্মফলের জন্যই আমি এই জগতে দুঃখ পাচ্ছি বা সুখ পাচ্ছি। তা আমি আজকে যে আমি আমার নিন্দা শুনলাম, বা আজকে আমাকে এই যে একচর মেরেছে কেউ, তো সেটা জন্য দোষী হচ্ছে আমি নিজে, কারণ আমার পূর্বকৃত কর্মফলের জন্য আজ আমাকে নিন্দা শুনতে হয়েছে বা আজ আমাকে মার খেতে হয়েছে। এটা বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। তা এখন ওই ব্যক্তি যদি আমার নিন্দা না করতো, তাহলে হয়তো অন্য কোনো ব্যক্তি এসে করতোই, তো কারণ আমাকে পেতেই হবে নিন্দাটা। বা আমি ওই ব্যক্তির আমাকে না মারতো, অন্য কোনো ব্যক্তি মারতো, তাহলে ওই ব্যক্তির থ্রু দিয়ে আমাকে এই গালি খেতে হয়েছে, অপমান খেতে হয়েছে। কিন্তু দোষ ওই ব্যক্তির না, কোনো একজন ব্যক্তিকে তো আসতেই হবে সেই পজিশনে, কিন্তু দোষটা আমার, কারণ আমি পূর্বকৃত এমন কিছু কর্ম করেছি যার ফলে আজকে আমাকে এই গালি খেতে হয়েছে। সেজন্য সে দোষী না, দোষী হচ্ছে আমি। এইভাবে যখন আমরা বিচার করব, তারপর তাতেও যদি ক্রোধ এখনো আছে, তখন আমরা ডিপলি বিচার করতে পারি যে আমরা এই দেহ নয়, আমরা হচ্ছে আত্মা। এই আত্মা অবিনশ্বর এবং দেহ হচ্ছে নশ্বর। যে কোনো মুহূর্তে দেহের পতন হতে পারে। আমরা এই জগতে এসেছি কয়েকটা দিনের জন্য, এই কিছুক্ষণের জন্য আমরা অ্যাক্টিং করছি, তারপর এই সব কিছু ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। কি জানি কালকেই চলে যেতে হতে পারে, পরশুই চলে যেতে হতে পারে, আমাদেরকে একদিন এই দেহ ছেড়ে যেতেই হবে। তা আমরা যখন এইভাবে নশ্বর দেহের কথা চিন্তা করব এবং অবিনশ্বর আত্মার কথা চিন্তা করব, তখন কিন্তু ক্রোধ আর থাকবে না। তাই শাস্ত্রে বলা হয়েছে জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। এইভাবে আত্মা যে ভগবান শ্রীকৃষ্ণের দাস, এটা যখন কেউ চিন্তা করবে, চিন্তা করার সঙ্গে সঙ্গেই সে বুঝতে পারবে, আরে আমি তো দাস, আমি তো কৃষ্ণের দাস, কৃষ্ণ আমাকে নাচাক, আমাকে মারুক, আমাকে বকা দেখ, আমাকে ভালোবাসুক, আমি সর্বদাই কৃষ্ণের দাস। এই বিশ্বাস যদি আমরা করি, তো করলে তো আর দুঃখ নেই, তখন আমাদের সমস্ত দুঃখের নিবারণ। আপনারা যদি কখনো কখনো আপনাদের জীবন পথে এইভাবে রেগে যান, তাহলে এই টিপস গুলো আপনারা প্রয়োগ করতে পারেন, ইমিডিয়েট একদম গ্যারেন্টি আপনারা ক্রোধ থেকে মুক্ত হবেন এবং আপনাদের জীবন আনন্দময় হবে, সুখী জীবন যাপন করতে পারবেন। হরে কৃষ্ণ। যদি এটা শুনে আপনাদের উপকার লাগে বা আপনাদের কাজে লাগে, তবে অবশ্যই আপনারা এই ভিডিও শেয়ার করবেন, আরো বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন তাদের কাছে এই বার্তা পৌঁছে দেবেন। হরে কৃষ্ণ।